কে বানাবো পাট শাক ভাজি। এখানে এক আটি পাট শাক নিয়েছি। পাট শাকটা কালকে রাত্রিরে বাজার থেকে কিনে এনেছিলাম, ফ্রিজের মধ্যে ছিল। এখন পাট শাকটাকে বেছে ভাজবো। আটিটা খুলে নিয়েছি। শাকটা খুব ভালো। এখন পাট শাকটা বেছে নেবো। পাট শাক বাছতে সবাই জানে, এইভাবে আস্তে আস্তে শিরগুলো তুলে নিতে হয়। এইভাবে এরকম করে টেনে টেনে এই শিরগুলো তুলে নিতে হবে। এইভাবে শির তুলে তুলে পুরো শাকগুলো বেছে নিচ্ছি। সময় রেখে দিতে পারো, আর তা না হলে হাত দিয়েই এরকম করে দু খাদি করে ছিঁড়ে নেবে। একে বটি লাগবে না। আমি আরও দুটো একটা পাতা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো দেখো একদম পরিষ্কার পাতা। পাতাগুলো খুব বড় বড় পাতা। শাকটা খুব ভালো। এইভাবে শির তুলে তুলে পুরো শাকগুলো বেছে নেব। এইভাবে হাত দিয়ে এরকম ছিঁড়ে নেব। শাকটাকে ভালো করে বেছে নিয়েছি। এখন এটাকে ধুয়ে একচুটে রান্নায় চলে যাচ্ছি। দেখো শাকটা ভাজার জন্য এখানে চুলায় একটা কড়া দিয়েছি, ওতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 6-8টা রসুনকে এইভাবে একটু থেঁতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা রসুনটা একটু ভেজে নিচ্ছি। লঙ্কাটা রসুনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, ছোট্ট পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা রসুন লঙ্কা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা শাকটা দিয়ে চুলোর আঁচটাকে জোর রাখতে হবে, আর এটাকে ভালো করে এর সঙ্গে মেশাতে হবে। শাকটা নাড়তে নাড়তে দেখো কত কমে গেল। এখন এটাকে এইভাবে ভালো করে ভেজে নেব। তো দেখো শাকটা নাড়তে নাড়তে পানিটা কমে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো শাকটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজছি না। এটাকে এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। শাক ভাজাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। পাট শাক ভাজা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। পাট শাক এইভাবে কে কে ভেজে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। যারা খাওনি অবশ্যই একবার বাড়িতে বানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।